হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন আপ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা বসেছি আজকে একটা মজাদার ভিডিও নিয়ে, মানে ইন্টারেস্টিং নাটকের রিঅ্যাকশন না, কিন্তু হ্যাঁ একদমই ঠিক, নাটকের রিঅ্যাকশন না। আজকে শুনতে চলেছি কিছু গান, তাই তো? একদম, মানে এখন রিসেন্টলি যে মুভিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে কোন গানগুলো সেরা, টপ 10 সং শুনবো যেগুলো সেরা সেরা রিসেন্ট মুভি থেকে, মানে রিসেন্ট রিলিজ করা মুভি থেকে। চলো চলো দেখা গান আছে এই টপ 10 গানের মধ্যে, আর তার মধ্যে আমাদের কটা রিঅ্যাকশন দেওয়া আছে আর দিতে হবে, সেগুলো আমরা দেখে নেব। তো চলো। তোমাদের চোখে থাকি, সমাজের চোখে থাকি। এই গানটা আমি শোনা হয়ে গেছে, এটাও শুনেছি না। আজকের ভিডিও ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব ঈদে মুক্তি পাওয়া মুভিগুলোর মধ্যে কোন মুভির গান সবচেয়ে সেরা। আপনারা যেমনটা জানেন, এই ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের বরবাদ, নিশুর দাগি এবং সিয়াম আহমেদের জঙ্গলে সহ আরো বেশ কয়েকটি মুভি। তো প্রত্যেকটি মুভির গান আজকে আপনাদেরকে দেখাবো, এরপর আপনারা ডিসাইড করবেন কোন গানটি সেরা। তো চলুন শুরু করা যাক। শুরুটা করি মেগা স্টার শাকিব খানের বরবাদ দিয়ে। এই ঈদে আপকামিং সবকটি মুভির মধ্যে বরবাদের হাইপ সবার উপরে। মুভির পোস্টার, টিজার থেকে শুরু করে এখন পর্যন্ত যে কটি গান মুক্তি পেয়েছে সবগুলো ছিল জোস। যাই হোক, এখন পর্যন্ত বরবাদের 3টি গান রিলিজ করা হয়েছে, যার মধ্যে একটি রোমান্টিক, একটি সেট এবং আরো একটি হচ্ছে আইটেম সং। প্রথমে আসি বরবাদের প্রথম গান দিদার কাছে। বরবাদের সবকটা গানই আমাদের রিঅ্যাক্ট করা হয়ে গেছে। প্রীতম হাসানের ক্লিয়ার এন্ড ক্রিস্টাল ভোকাল, যা গানটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। 2 সপ্তাহ আগে রিলিজ করা গানটিতে ইউটিউবে বর্তমানে 4 মিলিয়ন ভিউজ, তার সাথে 2 নাম্বার ট্রেন্ডিং এ রয়েছে গানটি এখন পর্যন্ত। এরপর রয়েছে বরবাদের দ্বিতীয় সং নিঃশ্বাস। এই গানটাও সুন্দর, বরবাদের সবকটা গানই খুব সুন্দর হয়েছে। মধ্যে এমন কিছু পার্ট ছিল, অর্থাৎ এমন কিছু লিরিক্স ছিল যা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। গানটিতে কণ্ঠ দিয়েছে জিএম আশরাফ। এবং 3 দিন আগে ইউটিউবে মুক্তির পর গানটি 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। সো তারপর ফাইনালি আমরা কথা বলবো বরবাদের তৃতীয় সং চাঁদ মামা নিয়ে। এখানে নাচের স্টেপটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, গানের কথা একটু পরে বলতেছি, আগে বলি শাকিব খানের লুক নিয়ে। ভাই, গানে শাকিব খানের যে লুক, তা দেখে মনে হচ্ছে তার বয়স খুব বেশি হলে 22 থেকে 23 বছর হবে। যাই হোক, এই গানটিতেও কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান এবং দোলা রহমান। ডান্সের স্টেপগুলো সত্যিকার এই গানে দারুণ। ওরা কমেন্ট করতেছে গানটি নাকি তুফান কে তো দুষ্টু কোকিল গানটিকেও ছাড়িয়ে যাবে। বিটগুলো দারুণ সুন্দর গানে। আমি সেই সময় অনুযায়ী 1 ঘন্টার মধ্যে প্রায় 77,000 প্লাস ভিউজ পেয়েছে গানটি। তারপর আসি দাগির প্রসঙ্গে। বরবাদের পর যে সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে আফরান নিশুর দাগি। আফরান নিশুর দাগি এখন পর্যন্ত 2টি গান রিলিজ দিয়েছে। জানি না সামনে কোনো গান রিলিজ দেবে কিনা, তবে তার প্রথম গান একটুখানি। এই গানটা আমরা রিঅ্যাক্ট করেছি মনে হয় নাকি? না না, এই গানটা রিঅ্যাক্ট খান খান এবং মাস্টার ইসলামের কণ্ঠে জাস্ট ওয়াও লেগেছে। আপনি নিশুর ফ্যান হন অথবা হ্যাটার্স, তবে গানের প্রশংসা আপনাকে করতেই হবে, বিশেষ করে গানটির লিরিক যা আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। তো তোমরা কি চাইছো আমরা গানের রিঅ্যাকশন দিই, সেটা কমেন্ট করবে। আমাকে হতাশ করলো। দাগি অনেক সবকটা গানই নাকি খুব সুন্দর, কমসে কম মিলিয়ন প্লাস ভিউজ হওয়ার কথা ছিল। ভোকালটা খুব ক্লিয়ার। দাগি মুভির টাইটেল ট্র্যাক। গানটিতে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে গানটি গেছে আফরান নিশো নিজেই। ও আচ্ছা, হ্যাঁ, গানটিতে গল্পের বেশ কিছু অংশ রিভিল করা হয়েছে।
বসে ভাবছি সব ফন্দি এই বদ্ধ ঘরে। তো আপনার কাছে গানটি কেমন লেগেছে তা কমেন্টে আমাদেরকে জানাবেন। এরপর আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি। হ্যাঁ, আমাদের দেখানো বাকি দুটি সিনেমার মতো জঙ্গলি হয়তো তেমন হাইপ ক্রিয়েট করতে পারেনি, তবে টিজার রিলিজ করার পর বেশ প্রশংসিত হয়েছে। জঙ্গলি মুভির প্রথম গান গানগুলো ভালো লেগেছে আমার। এটা শুনেন না, এই গানটা শুনি। গানটিতে কণ্ঠ দিয়েছিল তাহসান খান এবং আতিয়া আনিসা। তাহসানের রিসেন্টলি কোনো গান আমরা শুনিনি না। গানটি কিন্তু প্রায় 1 মাস আগে, তাই হয়তো অনেকেই গানটি সম্পর্কে তেমন কিছু জানেন না। তো কেমন লাগলো আপনার কাছে গানটি তা আমাদেরকে কমেন্টে জানাবেন। কিন্তু এখন দেখবেন জঙ্গলি মুভির দ্বিতীয় গান। যদিও এটি কোনো গান ছিল না, এটি ছিল একটি প্রমোশনাল কন্টেন্টের কিছু অংশ, তবে কেন জানি গানটি আমার কাছে বেশ ভালোই লাগছে। আচ্ছা, এটা প্রমোশন ছিল। তারপর আপনারা দেখবেন জঙ্গলি মুভির তৃতীয় গান বন্ধু গো শোনো। এখানে আমাদের রিঅ্যাক্ট করা হয়ে গেছে আর গানটা আমাদের খুব ভালো লেগেছে। ইমরান এবং কনার জুটিতে, অর্থাৎ তাদের কণ্ঠে গানটি দর্শকদের একরকম মন্ত্রমুগ্ধ করেছিল। আর দুজনের কেমিস্ট্রিটাও দারুণ সুন্দর লেগেছে। তাছাড়া গানের মধ্যে সিয়াম এবং বুবলির পারফরমেন্স ছিল প্রশংসার যোগ্য। গানটি 7 দিনে ইউটিউবে প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। তামিলে হিরোর মতন লাগে। আপকামিং আরো একটি মুভি জিন 3। এখন আবার অনেকেই বলবেন এসব মুভি কি আজকাল চলে? দেখেন ভাই, মুভি যেমনই হোক না কেন সবশেষে দেখবেন তারা মোটামুটি ভালো ব্যবসা করেছে। তার চেয়ে বড় কথা হচ্ছে মুভির কন্যা গানটি বর্তমানে রীতিমতো ট্রেন্ডিং এর শীর্ষে। কন্যা গানটা আমাদের রিঅ্যাক্ট করা হয়ে গেছে। জিন মুভির গান। হ্যাঁ, এটা ইমরান ভাইয়ের মুভির ইমরানের গান গাওয়া। বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে কয়েক লাখ ভিডিও তৈরি করা হয়েছে এই গানটি দিয়ে। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে সেটি কমেন্টে দেখতে চাই। তারপর রয়েছে জিন 3 এর দ্বিতীয় গান ব্যবধান গানটি। গানটির কিছু অংশ আমার কাছে বেশ ভালোই লাগছে। ভূতের মুভি। গানটি গেছে ফিমেল সিঙ্গার খেয়া। তো আপনার কাছে গানটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তারপর লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি মুভি অন্তরাত্মা। এই মুভিটি বেশ কয়েক বছর আগের, যা বর্তমানে মুক্তি দিয়েছে প্রযোজকরা। মুভিটির অনেকে কমেন্ট করেছে যেটা অনেকদিন আগে, কিন্তু মুভি রিলিজ হতে পারছিল না, জানিয়ে বর্তমানে বেশ আলোচনা। বাহ, গানটা সুন্দর তো। এই গানটা শুনিনি আমরা। না, এই গানটা আমরা অন্যতম সিঙ্গার জুবিন নটিয়াল। আচ্ছা, জুবিন নটিয়াল গেয়েছে। মুভির টিজার দেখে মনে হচ্ছে গল্পটি একটি প্রেমের গল্প হতে পারে। হ্যাঁ, সিনেমা রিলিজ করেছে হলে তো সত্যি জোস করে দিয়েছে। তো আপনার কাছে গানটি কেমন লেগেছে আপনার মতামত কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। সো এই তো ছিল ঈদে মুক্তি পাওয়া বেশ কয়েকটি মুভির গান। এরপর আমরা দেখেছি কাজল আরিফিন অমির ওয়েব সিরিজ হাউস সুইটের গান মায়া মায়া লাগে। এখানে আমাদের রিঅ্যাক্ট করা হয়ে গেছে। এখানে রিঅ্যাক্ট করেছি। হ্যাঁ, এই গানটা রিঅ্যাক্ট করেছি। অনেকদিন পর আমরা বালাম এবং নেন্সির জুটিতে গান পেয়েছি। এই গানটা খুব সুন্দর। কণ্ঠ দিয়েছে বালাম এবং নেন্সি। গানটিতে নেন্সির ভয়েসটুকু জাস্ট অসাম ছিল। নেন্সির ভয়েস। তো আপনি গানটিকে নিয়ে কি বলবেন? গানটি আপনার কাছে কেমন লাগে? তাছাড়া 7 দিনে ইউটিউবে গানটি প্রায় 1 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। সো গাইস, এই তো ছিল ভিডিও। আমার দেখানোর কাজ আমি আপনাদেরকে গানগুলো দেখিয়েছি। এখন কোন গানটি সেরা সেটি নির্বাচন করার দায়িত্ব আপনার। অবশ্যই
আমাদের তো মানে বরবাদ মুভির প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে। আর জিন মুভির একটা গান শুনেছি, জিন মুভির একটা কন্যা কন্যা গানটা শুনেছি, ভালো ছিল গানটা। আর ওদিকে কি বলে ওর নামটা, জঙ্গলির মুভিরও একটা গান শুনেছি, আমাদের ভালো লেগেছে। আর এছাড়া হচ্ছে দাগি মুভি সেভাবে গান আমাদের শোনা হয়নি, তো ওটাই শোনা বাকি আছে। যে শুনবো, হ্যাঁ শোনা তো উচিত অবশ্যই, কারণ শুনলামও যে দাগি মুভিতে সুন্দর সুন্দর গান রয়েছে, সেটা পাবলিক একটা রিভিউর মধ্যেই শুনেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে গানগুলো এখন শুনে যেটুকুনি বুঝলাম সত্যিই খুব সুন্দর গান আছে কিছু দাগি মুভি, একদম। তো শোনা উচিত আমাদের, তো শুনবো অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।